জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ভিশনারি ট্রিটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত দিশা আই হসপিটাল। সম্মান পেয়ে কি জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। দিশা আই হসপিটালের এই যে দীর্ঘ জার্নি, সেটা সেই সঙ্গে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এবং একই সঙ্গে কেন তারা মানুষের অত্যন্ত ভরসার জায়গা তৈরি করতে পেরেছেন, কি উপায়ে পেরেছেন, কি তাদের ইউএসপি, সবটাই জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, আসুন তার সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান অ্যান্ড এমডি দিশা আই হসপিটাল, ডক্টর দেবাশিস ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য নমস্কার। ডক্টর ভট্টাচার্য, প্রথমেই যেটা জানবো, আমরা আগে প্রত্যেকেই ভাবতাম যে চোখের চিকিৎসা করতে গেলে আমাদের দক্ষিণ ভারতে ছুটে যেতে হবে, এ রাজ্যে তো হবেই না। তো সেই মিথটা কি দিশা ভেঙে দিয়েছে? আমাদের শুরুটা অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠা প্র্যাকটিস থেকে। তখন 90-এর প্রায় শেষের দিকটায় চোখের নানা রকম চিকিৎসা, লেজার, রেটিনার ট্রিটমেন্ট, রিফ্র্যাক্টিভ সার্জারিজ, ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশন, যেটা আমি খুব অল্প বয়সেই শুরু করি, যার জন্য আমার প্র্যাকটিসটা বেশি হয়। তা এই সব জিনিসগুলি, চিকিৎসাগুলি আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কিংবা বেসরকারিভাবে ছিল না, যার জন্য পেশেন্টরা সবাই দক্ষিণ ভারতে পাড়ি দিতেন, আপনারা জানেন সেটা। তা সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জও ছিল, আর নিজেদের ডাক্তার হিসেবে খুব খারাপ লাগতো। চক্ষু চিকিৎসা মানেই আমাকে ছুটে যেতে হবে আমাদের দেশের একেবারে দক্ষিণ প্রান্তে। সেই জায়গা থেকে দিশা এমন কিছু পরিবর্তন আনলো যার ফলে মানুষ এখন দিশাতে আসছেন এবং এই রাজ্য থেকেই চিকিৎসা করাচ্ছেন। তো এর কৌশলটা কি? মানুষ এত ভরসা কেন করেন দিশাকে? না, সেরকমটা আমরা প্রথমে সেটা দিয়েই শুরু করি, সেটাকেই পুঁজি হিসেবে শুরু করি। তো আমার প্র্যাকটিসটা ছিল সেই পেশেন্টের পুঁজি, এবং আমার বন্ধুরা, আমরা একই মেডিকেল কলেজের 4 জন বন্ধু, ডক্টর সমর বসাক, ডক্টর তুষার সিনহা এবং ডক্টর তুষার হাজরা, তারা তাদের কাজ ছাড়লো, আমি আমার প্র্যাকটিস ছাড়লাম, এবং তার থেকেই দিশার চলা শুরু হলো 1997 সাল থেকে। আমরা একটা জিনিস জানতাম যে একটা কিছু পরিবর্তন আনতে গেলে তার মধ্যে কিন্তু ব্যাপ্তিটাও প্রয়োজন, মানে সেখানে যদি স্কেলটা না আনা যায় তাহলে কিন্তু বেশি দূর এগোনো যাবে না। কারণ এই টেকনোলজিটাকে আমরা যত পেশেন্টদের মধ্যে ভাগ করতে পারবো, তত কিন্তু টেকনোলজির যে মেন কস্ট, ইকুইপমেন্ট এটসেট্রা, সেগুলি ভাগ হয়ে যাবে। সুতরাং কস্ট এফেক্টিভ হবে বেশি। অতটা সচ্ছল নয় তাদের কাছেও আমরা যেতে পারবো। তো এইটাই আমাদের চলার পথ। চিকিৎসা মানে একটা ভরসার জায়গা, আর সেই সঙ্গে প্রযুক্তি, এই দুটোর মিশেলে এই এত বছর ধরে এটাকে এরকম জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, অনেকটা সেরকমই, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই দুটোর সাধ্যের মধ্যে উত্তম চিকিৎসা, এই কম্বিনেশনটা, এবং সুদূর দেশে পাড়ি দিতে হবে না, এই জিনিসটার একটা অদ্ভুত বিশ্বাস তৈরি করে আমাদের পেশেন্টদের। আর আমরা আজকে যা সবটাই কিন্তু আমাদের পেশেন্টদের বিশ্বাসের উপরেই গড়া। প্রত্যেক জায়গায় আমাদের শাখা কাজ করে, আমাদের 18টি শাখা আছে, তার মধ্যে আমরা বছরে প্রায় 15 লাখ পেশেন্ট দেখি, প্রায় 1.5 লাখ অপারেশন করি, এবং সবই তাদের বিশ্বাস এবং ভালোবাসা, আন্তরিকতার সুযোগে। যেহেতু আপনি ফাউন্ডার, আপনি চেয়ারম্যান, তো আপনার কাছে জিজ্ঞাসা করাটা বেটার হবে যে আগামী দিনে দিশার ঠিক কি পরিকল্পনা রয়েছে। ধরুন, গ্রাম বাংলায় আমরা কিংবা ডিস্ট্রিক্ট টাউনে, আমরা এক একটা ডিস্ট্রিক্ট টাউনে আছি, আমরা কিন্তু সাব ডিভিশনাল কিংবা ব্লক লেভেল অবধি যেতে পারিনি। তো আমরা চাই অন্তত মানে আই স্ক্রিনিং অ্যান্ড সার্ভিলিয়েন্স সেন্টার্স, সেইগুলি, এবং তার সাথে একটু চশমার ফেসিলিটি, এই সব মিলালে একটা ইকোনমিক্যালি ভায়াবল সলিউশন এসে যায় ওই সেন্টারটা চালানোর ব্যাপারে। এই সেন্টারগুলি যাতে বাড়ির কাছে হয়, এবং এই মডেলে যেতে চাই যে দেয়ার উইল বি মোর প্রিভেন্টিভ অ্যান্ড সার্ভিলিয়েন্স সেন্টার্স ক্লোজার টু হোম, যাতে পেশেন্টরা
অল্প অসুবিধাতেই আমাদের কাছে আসতে পারেন এবং আমরা চিকিৎসা শুরু করতে পারি। দিশা কি শুধুমাত্র চক্ষু চিকিৎসার মধ্যে আটকে থাকবে নাকি নতুন কোনো ভাবনা রয়েছে? না, অলরেডি তো আমরা একটা নিউ টাউনে 3 একর প্লটে আমরা একটা প্রায় 5 লাখ স্কোয়ার ফিটের মাল্টি স্পেশালিটি হসপিটাল করছি। দিশার যে জিনিসটা একটা সহজ সাবস্পেশালিটি চোখে হয়তো আমরা করতে পেরেছি, সেটা যদি আমরা মাল্টি স্পেশালিটি স্পেসে কোনোভাবে রিপ্রোডিউস করতে পারি, এটা কিন্তু অনেকটাই অভূতপূর্ব হবে। কারণ এখানে কিন্তু কর্পোরেট কালচারটা বড্ড হাই, ঠিক টেকনিক্যালি অ্যান্ড ডক্টর ড্রিভেন ইনস্টিটিউশনসের সংখ্যা মানে একটু বড় আকারে মানে হাতে গোনা যায়। তো সেই হিসেবে আমাদের মাল্টি স্পেশালিটির উদ্যোগ। আমাদের সময় যেহেতু একেবারেই শেষ, তাই জিজ্ঞাসা করব যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, সাধারণ মানুষজনকে আই কেয়ারের জন্য কি সাজেস্ট করবেন? বুঝতে হবে যে আমার চোখে অসুখ হয়েছে কিনা। একটা জিনিস, আমাদের দুটো চোখ আছে, সুতরাং কখনো একটা অসুখ সমানভাবে দুটো চোখে আক্রান্ত হয় না। ধরুন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিংবা গ্লকোমা, আমি বুঝবো কী করে? আমি যদি ডান চোখটা বন্ধ করে বাঁ চোখে একটা ক্যালেন্ডার কিংবা টিভিটা দেখি, আবার আলাদাভাবে অন্য চোখটায় ওটার সাথে তুলনা করি, আমি যদি দেখি না একটা চোখে তো আমি একটু অন্যরকম দেখছি, এইটা কিন্তু সবচেয়ে বড় কারণ হওয়া উচিত একজন ডাক্তারের কাছে যাওয়ার। খুব আর্লি স্টেজ গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনস, যেগুলি আমাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করলে অনেক ভালো ফল পাওয়া যায়, সেই পেশেন্টরা কিন্তু আমাদের ওই স্টেজে আমরা পেতে পারি। ডক্টর ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।